অ্যাকশন, স্পিড সব লাগে। কালকে থেকে শুরু হয়েছে মানে অফিসিয়াল ঝড়, কারণ কালকে টিকিট ছাড়ার সাথে সাথেই সিনেপ্লেক্সের সব টিকিট শেষ হয়ে গেছে। আপনারা জানেন আজকে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো তুফানের টিকিট পাবেন, আপনারা কেউই এখন তুফানের টিকিট পাবেন না। কারণ প্রথমে ছিল 12টার শো, 12টার থেকে বাড়া এখন 21টা 22টা 23টা করছে, কিন্তু তারপর টিকিট নাই। তো এটা খুবই ভালো, সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে, খুব ভালো লাগতেছে। আর আমি সারাদিন বসে বসে রিয়াকশন দেখতেছিলাম, তো এখন আসলাম দেখি যে সব ঠিকঠাক আছে কিনা, তো দেখা যাক কি হয় আর কি। ওপার থেকে কেমন সাড়া পাচ্ছেন? কারণ ওপারের মানুষরাও কিন্তু তুফান নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন এবং তারাও কিন্তু রিভিউ দিচ্ছিলেন। ওদের তো আসলে রিলিজ হয় না এখনো, 28 তারিখ রিলিজ হবে, কিন্তু ওরা তো ট্রেইলার টিজার বা গান দিয়ে প্রচুর হাইপে আছে এবং ওরা ওয়েট করতেছে বাংলাদেশের মানুষ কি বলে। তো 100% পজিটিভ রিভিউ পাচ্ছি এবং সবাই বলছে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কমার্শিয়াল ছবি। আমি জানি না এখনও কি এটা, তো আপনারা রিয়াকশনগুলো নেন, আশা করি আপনারা দর্শকদের রিয়াকশন নেবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঈদের দিন আপনারা সবাই আসলে আপনাদের ফ্যামিলি ছেড়ে সিনেমা কভার করছেন। আমি আপনাদের একটা অনুরোধ করব যে দর্শক যেটা বলে আপনারা সেটাই প্রচার করবেন, সেটা হোক ভালো হোক খারাপ, কেউ ভেবে যারা সিনেমা থেকে রিভিউ পেয়েছেন সেখানে বলা হচ্ছে আপনাকে ওই তকমাই দেওয়া হচ্ছে যে বাংলাদেশের আপনি সেরা ডিরেক্টর, মানে সেই তকমাটা আপনাকে দেওয়া হচ্ছে। সেটা কিনা জানি না ভাই, আমি চেষ্টা করছি এমন একটা ছবি বানানোর জন্য। আপনারা নিজেরা তো ছবিটা দেখবেন, যেই ছবি দেখলে আমরা প্রাউড ফিল করতে পারবো। আসলে আমি আস্তে আস্তে নিজের ছবি বেটার করার চেষ্টা করেছি। কোরবানিতে আমার জন্য খুব লাকি, প্রতি কোরবানিতে আপনাদের সাথে আমার দেখা হয়, সুরঙ্গের সময় দেখা হয়েছে, পড়ানোর সময় দেখা হয়েছে। তা আমি আরও নিজেকে আরও বেটার করার চেষ্টা করেছি। বাট এই ছবিটা একটুকু বলতে পারবো বাংলাদেশে এরকম ছবি হয় নাই। এটা আসলে আপনারা যখন সিনেমা দেখবেন তখনই বুঝতে পারবেন, এবং দর্শক যখন রিয়াকশন নেবে তখনই বুঝতে পারবেন যে আসলে আমরা কী করেছি। ভাই যারা সিনেমা দেখে বের হয়েছে তারা শুধু একটা কথাই বলছে যে আমরা তুফান 2 চাই, এই বিষয়ে আপনি কি বলবেন? তুফান 2 আসবে কিনা এখন বলবো না, আর কিছুদিন যাক তারপরে বলবো। আসলে যেহেতু শেষে কি এটা আসলে এখন বললে কি হবে, সিনেমার মধ্যে এটা একটা সাসপেন্স আছে, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। দেখা যাক কি হয়। তুফান 2 আমি দর্শকদের একটা কথাই বলবো, আপনারা প্লিজ অগ্রিম টিকিট কেটে হলে আসার চেষ্টা করুন, বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে। না হলে আসলে আপনারা এসে সিনেমার টিকিট পাবেন না, পরে আপনাদেরকে অন্য ছবি দেখতে হবে। আসলে এটাই হচ্ছে রাফি ভাই, এখানে আমরা কথা বলেছি, তারা প্রথম শো দেখতে এসেছে, দোকানে টিকিট পায়নি 3 দিনের, তারা অন্য আগন্তুকের দিকে যাচ্ছে বেশিরভাগ। শো তো বাড়াইছে আসলে, কিন্তু এখন আমি জানি না এখন কি করবো। এটা আসলে এটা খুব কষ্ট লাগে, একজন দর্শক বাসা থেকে রেডি হয়ে বেরিয়েছে তুফান দেখবে, কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছে না 3 দিনের, তখন সে চিন্তা করতেছে তাহলে কি করব। তখন সে অন্য ছবি দেখছে। অন্য ছবি দেখা নিয়ে আমার আপত্তি নেই, সব ছবি আপনারা দেখেন, কিন্তু যে দর্শকটা আসলে আমার ছবি দেখতে আসছে সে যখন অন্য ছবি দেখছে তখন কষ্ট লাগে। তো যাই হোক, আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু বাসা থেকে চেক করে আসেন, এখানে আসলে 3-4 দিনের টিকিট নাই। আসলে কিছু দর্শক শো বাড়াচ্ছে, অলরেডি কালকে 36টা শো হয়েছে, একদম রেকর্ড পরিমাণ শো। এরকম শো পরান হাওয়াতে আমরা পাই নাই। তো ওরাও চেষ্টা করছে, এখন এইরকমের যে ক্রেজ হবে এটা আসলে আমরা কেউ অনুমান করতে পারিনি, তাহলে শো আজকে আরও বাড়তো। কিছু দর্শক আমরা দেখছি যে বলছিলেন চঞ্চল সাকিবকে দেখতে আসছেন, কিছু দর্শক আবার স্পেসিফিকলি বলছেন যে রায়হান রাফির একদম যদি শুরু থেকে এই আজকের তুফান পর্যন্ত তারা ছবি দেখছেন এবং সেই জন্য তারা ছবি দেখতে এসেছেন। এইটাকে আসলে একটা ডিরেক্টরের সাকসেস মনে করেন কিনা? কারণ নির্মাতা হিসাবে প্রতিটা নির্মাতাই চায় ডিরেক্টরস আসলে ইউনিটি হবে, ডিরেক্টরস ইন্ডাস্ট্রি হবে, সেই জায়গাটার একটা সফলতা কিংবা সুন্দর আভাস কি দেখছেন? সেটা দেখছি, সেটা তো সেই জন্য আমি লাকি। সাধারণত ডিরেক্টরদের কথা এখন ইদানিংকালে ডিরেক্টরদের নামে সিনেমা দেখে না, তো মানুষ যে দেখছে সিনেমা, আমি খুবই কৃতজ্ঞ। বাট যাই হোক, তুফান আমরা ফুল টিম মিলে বানিয়েছি। আমাদের সাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন, যেটা আপনারা দর্শকরা কিন্তু বলছেন যে এরকম অভিনয় সাকিব খান আগে আমরা কোনোদিন দেখি নাই। চঞ্চল ভাই তো মাইন্ড ব্লোয়িং, এটা সবাই জানেন আপনারা। তো সব কিছু মিলে দেখি, মাত্র প্রথম দিন তো একটু হজম করতে সময় লাগতেছে, এরকম রেসপন্স পাবো আশা করি নাই। আর স্বাভাবিক, আমার ছবি তো আসলে সাধারণত প্রথমে সিনেপ্লেক্স থেকে হিট হওয়া শুরু করে, তারপর আস্তে আস্তে গ্রামের দিকে যায়। কিন্তু এবার তো 129টা হলে একসাথে চলতেছে এবং এত রিয়াকশন একসাথে পাচ্ছি, নিজে একটু সব কষ্ট হচ্ছে আর কি। দেখা যাক কি হয়। অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে তুফানটা একটা রেকর্ড করতে যাচ্ছে, রেকর্ড করতে যাচ্ছে, রেকর্ড হয়ে গেছে। এই সোর্সটা কি আসলে? এটা কিভাবে বললেন? খুবই সহজ, আপনারা পাবেন এটা অনলাইনে, খুব বিষয় আপনারা অনলাইনে ঢুকলেই পাই যাবেন। আপনারা যখন সিনেপ্লেক্সের ওয়েবসাইট, এখনকার যুগে ডিজিটাল যুগ, কেউ মিথ্যা কথা বলতে পারবে না, সব কিছু খুব পরিষ্কার। কয়টা শো বিক্রি হচ্ছে, কয়টা শো টিকিট নাই, এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের, কালকের, পরশু দিন, তারপরের দিনও টিকিট নাই। প্রথম দিনের হিসাবটা কি একটু বলবেন নাকি বলবেন না? হিসাবটা তো প্রডিউসার বলবে, এটা বলা যাবে না। কিন্তু রেকর্ড সংখ্যকটা বলতেছি না। কিন্তু সাধারণত কী হয়, আমাদের সিনেমা রিলিজ হওয়ার পর অ্যাডভান্স টিকিট বুকিং হয়, কিন্তু সিনেমার টিকিট ছাড়ার সাথে সাথে 4 দিনের টিকিট যখন বুক হয়ে যায়, এটা বাংলাদেশে আগে কখনো পায় না। সবাই আমি সিনেমাটা দেখি একটু। পাইরেসির বিষয়টা আসলে চলে আসে, এই পাইরেসি ঠেকাতে আপনারা কি ধরনের পদক্ষেপ সব রকম পদক্ষেপ নিয়েছি। আপনারা জানেন কতবার সুরঙ্গ যারা পাইরেসি করেছিল,
তাদের 4 বছরের জেল হয়ে যেতে পারে, তারা কোর্টে আছে। আমি আশা করব আপনারা অনেকে হয়তো বুঝেন না বুঝে ভিডিও করে ছবি আপলোড করে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ। কোনো সিনেমারই আপনারা পাইরেসি করবেন না। বাংলা সিনেমার এই জয়যাত্রা শুরু হয়েছে, এটার সাথে থাকুন। এটা সবার জন্যই ভালো লাগে যে বাংলা সিনেমা এই যে একটা ক্রেজ, মানুষ কোরবানি দিয়ে দৌড় দিচ্ছে সিনেমা হলে, এটা আসলে সবার জন্যই ভালো। আমার মনে হয় আমার জন্য, আপনাদের জন্য ভালো লাগে আসলে সিনেমা যখন চলে। তো সবাইকে ঈদ মোবারক, সবাইকে তুফান দেখার আমন্ত্রণ জানাই, এবং আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসবেন, না হলে কিন্তু আপনারা টিকিট পাবেন না। থ্যাংক ইউ, ঈদ মোবারক। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।